সেফের এই দুনিয়া ছেড়ে চলে গেছে ফেরিহা। আমাদের সাথেও এমন হবে। এই দুনিয়া ছেড়ে আমাদেরকেও চলে যেতে হবে। আমার কেমন লাগছে জানো? আমি একটা পাখি, যার ডানাটা ভেঙে গেছে, উড়তে পারছি না, মাটিতে শুধু গড়াগড়ি খাচ্ছি। অথবা একটা মাছের মতো আমি, কিন্তু আমার ফুলকাগুলো কেউ নিয়ে গেছে। আমি নিঃশ্বাস নিচ্ছি, কিন্তু মনে হচ্ছে এটা সেই বাতাস না যেটা আমরা নেই। বিষাক্ত বাতাস নিচ্ছি। নিজেকে অসম্পূর্ণ লাগছে, যেন অর্ধেক নেই। বুঝতে পারছি তোমার কেমন লাগছে। সব ঠিক হয়ে যাবে। আমার তো এইটাই ভয়। আমি যদি সেফেরকে ভুলে যাই, আমি যদি সেফেরকে এক মুহূর্তের জন্য ভুলে যাই, আল্লাহ কি আমাকে মাফ করবেন, শাস্তি দেবেন না? না, দেবেন না। আমাদের জীবনটা এমনই জুলফিকার, মৃতের সাথে মরতে পারি না। এটাই? তুমি কি সত্যি আমাকে এটাই বলতে চাচ্ছ? কি বলবো তাহলে? আমাকে বুঝতে পারছো না? আমি যে কি যন্ত্রণার মধ্যে আছি তুমি সেটা বুঝবে না। আমরাও আমাদের প্রিয়জনদের হারিয়েছি, সেই শোক কাটিয়ে উঠতে হয়েছে। যারা চলে যায় তাদেরকে আমরা ভুলতে পারি না, কিন্তু তারা আমাদের ভুলে যায়, এমনকি নিজেকেও ভুলে যায়। আমরাও ভালোবেসেছি, প্রেমে পড়েছি, তারপর তাদের হারিয়ে ফেলেছি, কিন্তু নিজেদেরকে হারাতে দেয়নি। তোমারও নিজেকে সামলাতে হবে জুলফিকার। আমি নিজেকে সামাল দিতে চাই না, আমি ভেঙে পড়তে চাই, আমি আরো বেশি করে ভেঙে পড়তে চাই। আমি সেফেরকে চাই। ফেরিহা, আমাকে তুমি এসব কথা বলবে না, না হলে তোমার মনটাও ভেঙে দেব। তোমার এমন আচরণে আমি আসলে খুব বিরক্ত। ফেরিহা, চলে যাও, যাও যাও যাও। হয় আমাকে এখানে জীবন্ত কবর দিয়ে যাও, নয়তো এখান থেকে চলে যাও। ফেরিহা, আমাকে একটু একা থাকতে দাও তোমরা। ঠিক আছে, যাচ্ছি। তোমার যদি এতেই ভালো লাগে তাই হবে। যেও না, যেও না তুমি। এটা অসহ্য যন্ত্রণা, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। যেও না। জানি সবসময় বাধা দিয়েছি, তোমাকে আমি কখনোই ওনার সাথে দেখতে চাইনি, কিন্তু আজ ওনাকে এভাবে দেখে আমার হৃদয়টা ভেঙে গেছে মুস্তফা। আমি ওনাকে এর আগে কখনো এতটা অসহায় হতে দেখিনি। আমি জানি এই বিষয়টা তাকেও কুরে কুরে খাচ্ছে। সে পারে না, বাবা চাইলেই স্যারেন্ডার করতে পারে না। সে করুণা ভিক্ষা চাইতে পারে না। এর চেয়ে তো তার মরে যাওয়া ভালো। আয়শা, আমার জীবনে যে লোকটা প্রথম আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন উনি হচ্ছেন তোমার বাবা।
জীবনের সবচেয়ে কঠিন সময় আমার ছেলেকে উনি ফিরিয়ে দিয়েছিলেন, জড়িয়ে ধরেছিলেন। যেখানে আমি ভুলেই গিয়েছিলাম জড়িয়ে ধরার অর্থ কি, উনি সেটা বুঝিয়েছেন। এটা তার জন্য তোমাকে বলা কঠিন। আমার ভাই, সেফের, সেমা সবাই এক এক করে ভেঙে পড়েছে। চিন্তা করো না, আমি ওনাকে কখনোই একা ছেড়ে দেব না, কখনো না। আর আমার ঠিক এটাই ভয় যে তুমি যদি কন্ট্রোল হারিয়ে ফেলো। নিয়ন্ত্রণ আমাকে হারাতে দাও আয়েশা, নিয়ন্ত্রণ হারাতে দাও। এসব নিষ্ঠুরতা সহ্য করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, নিয়ন্ত্রণ হারাতে দাও। আমি বুঝতে পারছি না মোস্তফা, এখন তোমাকে আমার কি বলা উচিত। উনি শুধু তোমাদেরই না, আমারও বাবা।